এমনটা হবে সেটা কিন্তু আমি ভুলেও ভাবতে পারিনি। ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে, শরীরে অনেকটা ক্লান্তি নিয়ে আমরা কিন্তু পৌঁছে গেলাম দার্জিলিং শহরে। এই প্রথম আমার ভিজিট দার্জিলিং শহরে। হ্যালো এভরিওয়ান, আমি রাজশ্রী, চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে, দার্জিলিং ব্লগ পার্ট 2। তো লাস্ট ব্লগে তো তোমরা দেখলেই সারাদিনে কতটা টায়ার্ড আমরা, কতটা জার্নি করে, কতটা ঘুরে ঘুরে ফাইনালি আমরা এখন পৌঁছলাম দার্জিলিংয়ে। এখন বাজছে বিকেল 5টা। তো এখনও কিন্তু আমরা আমাদের হোটেলে পৌঁছইনি, তো আমরা যাচ্ছি। আর এবার দিয়ে তৃতীয়বার আমার পাহাড়ে ট্যুর করতে আসা। ছোটোবেলায় পাহাড়ে ট্যুর করার কথা শুনলে খুব ভয় পেয়ে যেতাম, কারণ আমারও বমিটিং হতো ছোটোবেলায়। কিন্তু আস্তে আস্তে জানি না কীভাবে অ্যাডজাস্ট হয়ে গেল, এখন কিন্তু আমাকে যত দূরই তুমি ট্রাভেল করাও না কেন আমার কিন্তু বমিটিং হয় না। জানি না কেন, আগে তবুও মাঝে মধ্যে বমির ওষুধ খেয়ে নিতাম, কিন্তু এখন সেটাও দরকার পড়ে না। আমরা পৌঁছে গেছি হোটেলে, আর হোটেলটা হচ্ছে মেন টাউনের ওপরেই দার্জিলিংয়ের। তো আমরা কিন্তু কোনো পাহাড়ের ভিউ নেইনি, কারণ আমরা মেন টাউনের ওপরেই আছি, কারণ এখান থেকে মল রোড সামনে। তো যেহেতু মল রোডেই সন্ধ্যের পরে যাওয়া আসা বেশি, বা মল রোডেই কেনাকাটা সবাই করে, তাই মল রোডের সামনেই একটা হোটেলে আমরা আছি, জেবি পার্ক বলে এই এরিয়াটাকে। তো যাই হোক, হোটেলের চেক ইন প্রসেস কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি আমাদের যার যার রুমে। আর হোটেল তো আগে থেকে বুকিং আছে, তোমাদের আগেই বলে দিয়েছি, ট্রাভেল এজেন্সি বুকিং করে রেখেছে, সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছে। তো দেখো, হোটেলের রুমের সামনেই এখানে একটা সুন্দর গ্লাসের মতো ছিল, যেখানে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর দেখো ওপরটা কি সুন্দর করে রুফটপ ডিরেক্টলি দেখা যাচ্ছে। তো এই ডিজাইনটাকে বা এই কাজটাকে কি বলে আমার কিন্তু জানা নেই। ছোট্ট করে একটা রুম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ, রুমে ঢুকে বাদিকে আছে কেবিনেট, যেখানে জলের বোতল, ইলেকট্রিক কেটেল, চা কফি খাওয়ার জন্য সব কিছুর সামগ্রী রেডি আছে। তো আর আমাদের রুমটা এই যে, এটাই ছিল আমাদের রুম। আর রুমে ছিল বড় বড় উইন্ডোজ, দেখতেই পাচ্ছ। আর ড্রেসিং টেবিল ছিল, টিভি ছিল, বেড ছিল, আর চেয়ার টেবিল এইসব ছিল। তো একটা ছোট্ট করে রুম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাথরুমটাও খুব বড়সড়ই ছিল, আর বাথরুমটাও একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। আর যে কোনো জায়গায় গেলে আমি প্রথমে বাথরুম আর বেডটা নোটিস করি। এটা কিন্তু আমার দুর্বলতাই বলো না কি জানি না, কিন্তু এই দুটো জিনিস ক্লিন না থাকলে আমি একদমই অ্যাডজাস্ট করতে পারি না। এই প্রথম কোনো বাথরুমে আমি হেয়ার ড্রায়ার দেখলাম। হ্যাঁ, আমি কোনো দিন দেখিনি, হয়তো তোমরা শুনে অনেকে অবাক হবে, কিন্তু যাই হোক, এই ছিল আমাদের রুম। তো বাকিরাও বাকিদের রুমে চলে গেল। আর এবার আমি বাবাইকে ফ্রেশ করিয়ে দিলাম, আর এবার আমি ফ্রেশ হব। যদিও পাহাড়ের ভিউ নেই, তবু কিন্তু আমাদের জানালা দিয়ে দার্জিলিং শহরের ভিউটা খুব সুন্দরই আসছিল। এবার আমি ফ্রেশ হব, তাই কার্টেন্সগুলো মেলে দিচ্ছি। বেশি টাইম আমাদের হাতে নেই, কারণ এবার আবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ব মল রোডে যাওয়ার জন্যে। তো তাড়াতাড়ি করে আমি রেডি হচ্ছিলাম, আর ওইদিকে মিস্টার সাহা আমাদের জন্য তৈরি করছিল কফি। আর উনি আবার কফি মেক করার একটা ভিডিও করে রেখেছিল। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। এমনি তো আর বাড়িতে চা কফি কোনো দিন খাওয়াই না করে, এখানে সব কিছু রেডি ছিল, তাই হয়তো আমার কপালে এক কাপ চা জুটেছে মিস্টার সাহার হাতের। চা না, সরি, কফি। তো যাই হোক, মিস্টার সাহা একটা কথা সবসময় বলে যে ট্রাভেল বা ট্যুরে এলে আমরা কিন্তু কোনো ধরনের রেস্ট পাই না। সারাদিন আমরা শুধু গাড়িতে ট্রাভেল করতে করতে ক্লান্ত হয়ে যাই। হ্যাঁ, সেটা তো সত্যি যে আমরা রেস্ট পাই না, কিন্তু যদি আমরা রেস্ট করতে চাই তাহলে আমাদের তো আর এক্সপ্লোর করা হবে না, জায়গাগুলো ঘুরে দেখা হবে না। আর জায়গাগুলো ঘুরে দেখতে হলে আমাদের তো ট্রাভেল করতেই হবে। কিন্তু যতই যাই বলুক, মিস্টার সাহার কিন্তু ঘোরানোর খুব শখ আছে, আর নিজেরও ঘোরার খুব শখ আছে। আর যার জন্যে আমারও ভালো, আমিও ঘুরতে পারি। মাঝে মধ্যে তোমরা দেখতেই পারো হুটহাট করে এদিকে ওদিকে চলে যাই। আর যাই হোক, হাজব্যান্ডের হাতের এক কাপ গরম গরম কফি খেয়ে আমরা সবাই কিন্তু ফুল গেট আপে রেডি হয়ে গেছি। এবার আমরা যাচ্ছি মল রোডে। তো মল রোডে যাওয়ার আগে আমরা এখান থেকে সবার কাছে অ্যাড্রেসটা শুনছিলাম। আর এর মাঝখানে একটা কথা বলি, আমাদের হোটেল হচ্ছে এটা সুমিতেল জেবি পার্ক হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট হল। তো এইখানেই আমরা ছিলাম, যেটা হচ্ছে জেবি পার্কে। তো তারপর বলি যে আমরা যখন বেরোলাম হোটেল থেকে, তখন আমরা অ্যাড্রেসটা জিজ্ঞেস করেছিলাম যে মল রোড কত দূর। তখন ওনারা বললো 10-15 মিনিটের রাস্তা। তো আমরা হাঁটা শুরু করলাম, কিন্তু এই 10-15 মিনিটের রাস্তা হাঁটতে গিয়ে আমাদের অবস্থা যে এতটা খারাপ হয়ে গেছিলো, কি বলবো আর তোমাদের। জানোই তো, পাহাড়ের রাস্তা চড়া, খালি চড়ো খালি ওপরে ওঠো। তো এতটা কষ্ট হচ্ছিল, সারাদিনের ক্লান্তি আর এইদিকে হাঁটা।
ওরে বাবা, সে কি কষ্ট! যেই না মল রোডে এন্ট্রি নিলাম, অমনি হুট করে দেখা হয়ে গেল সোনাদি, জামাইবাবু, শিবা, তনু, ভাস্তা, ভাগনা সবার সাথে। ওরা যে দার্জিলিং এসছে সেটা আমাদের জানা ছিল না, আর আমরা যে দার্জিলিং এসছি সেটা ওদের জানা ছিল না। শিবা, তনু, দিদি সবাই তোমাদের হাই বলে দিল, আর তারপর ওদের সঙ্গে একটু সময় দাঁড়িয়ে কথা হলো, ফটো টটো তোলা হলো, আর কে কোথায় আছে, কিভাবে এসছে, কার সঙ্গে এসছে, এইসব আলাপ গল্প সব কিছু সারার পর আমরা রওনা দিলাম মল রোড মানে মল বাজারের দিকে, আর ওরা রওনা দিল ওদের গন্তব্যস্থানে। তো যাই হোক, ওদের সঙ্গে টাটা বাই বাই করে এবার আমরা যাচ্ছি মল রোডে। আর মল রোডে এই প্রথম আমার ভিজিট, যেহেতু দার্জিলিংয়ে আমি প্রথম, তো যাই হোক আমি শুধু দু চোখ ভরে দেখছিলাম, মনে হচ্ছিল যে কোনো বাইরের দেশে এসছি। এত সুন্দর মার্কেটটা, সত্যি খুবই ভালো লাগছিল। আর চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং, আর একদম মনে হচ্ছিল সব ট্যুরিস্ট দিয়ে ভর্তি ছিল, আর মনে হচ্ছিল যে মেলা বসেছে কোনো। দেখতেই পাচ্ছ শুধু ট্যুরিস্ট আর ট্যুরিস্ট, সবাই যেন গরমে ক্লান্তি হয়ে দার্জিলিংয়ে ছুটেছে। তো যাই হোক, আমাদেরও যেমন গরমে আমরা ক্লান্ত হয়ে দার্জিলিংয়ে এসেছি, ওরকম সবাই ক্লান্ত হয়ে দার্জিলিংয়ে এসছে। আর গরমের দিনে সত্যি কথা বলতে গরমের জায়গায় একদমই যেতে ইচ্ছে করে না। গরমের দিনে তখন মনে হয় যে কোনো জায়গায় যাই, এমন কোনো জায়গায় যাই যেখানে ঠান্ডা বা শান্তি পাবো। তো যাই হোক, মল রোড ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম সেই পপুলার জায়গা হোপ গ্লিনারিসের সামনে। তো দেখতেই পাচ্ছ এখানে কি পরিমাণ ভিড়, আর পাক্কা 10 মিনিট দাঁড়ানোর পর আমরা চান্স পেলাম ফটো তোলার। তো যাই হোক, এখানে ফটো তুলতে গেলে ওয়েট করতেই হবে, ধাক্কাধাক্কি করতেই হবে, উপায় নেই। তো দেখতেই পাচ্ছ কেউ মানে ওই গ্লেনারির সামনে ফটো তুলছে, কেউ যেখানে চান্স পাচ্ছে সেখানেই ফটো তুলে নিচ্ছে। তো সত্যি এই জায়গাটা খুবই সুন্দর। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে এলাম KFC-তে। এবার আমরা করব সন্ধ্যের টিফিনটা, কারণ সেই যে আমরা নেপালে খাওয়া দাওয়া করলাম, তারপর তো আর কিছু খাওয়া হয়নি, শুধু ওই কফি খেলাম। তো এবার আমরা KFC-তে অর্ডার করলাম চিকেন উইংস আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আর KFC খাবার হচ্ছে আমার সবচেয়ে পছন্দের খাবার। আমি যেন মানে খুব ভালো লাগে আমার KFC-র আইটেমসগুলো। তো যাই হোক, এখানে আমরা সবাই খেয়ে নিলাম। তারপর আমি মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমার চোখে মুখে দেখতেই পারছো একদম ক্লান্তির ছায়া পড়ে গেছে। আর এখান থেকে টুকিটাকি শপিং করে নিলাম। এখানে কিন্তু সব কিছু ঠান্ডার জামা কাপড় বা জিনিসপত্র সব কিছু ঠান্ডার জিনিসই বিক্রি হয়। তো যাই হোক, আমার আর বোনের জন্য শপিং করলাম। আর তারপর আমরা চলে এলাম হোটেলের রুফটপে, যেখানে আমাদের এখন ডিনার সার্ভ করা হবে। তো আমরা যখন হোটেলে এসেছিলাম তখনই কিন্তু আমাদের থেকে অর্ডারটা রেখে দিয়েছিল, আর ডিনার আর ব্রেকফাস্ট কিন্তু ফ্রি, মানে ইনক্লুডেড আমাদের প্যাকেজে। তো যাই হোক, ওরা সিলেক্টেড মেনু দিয়েছিল, যেখান থেকে আমরা সিলেক্ট করে দিয়েছি। তো তারপর দেখতেই পাচ্ছ এই ব্যাঙ্কোয়েট হলের অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর, বা রেস্টুরেন্টটা কতটা সুন্দর, হোটেলের সুন্দর করে প্লান্টস দিয়ে সাজানো। আর ওই যে তখন যে দেখালাম তোমার রুফটপটা ডিরেক্টলি দেখা যাচ্ছিল, সেটা কিন্তু এখান থেকেও একদম নিচতলা অবধি দেখা যাচ্ছিল। আর এবার আমাদের ডিনারের প্লেট রেডি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখন তোমাদের বলি দার্জিলিংয়ে এসে আমার সাথে কি ঘটনাটা ঘটলো, তোমরা ভাবতে পারবে না। আমি না হয় অন্ধ ছিলাম, আমি না হয় অন্ধ হয়েছিলাম, মিস্টার সাহাও কি অন্ধ ছিল? তোমরাই এটার বিচার করো বন্ধুরা। আমি সারাটা বাজার, সারাটা মার্কেট ঘুরে আসার পর এখন খেতে বসে নোটিস করলাম যে আমি উল্টো করে টি-শার্ট পরে এসেছি। ভাবতে পারো আমি উল্টো টি-শার্ট পরে সারাটা দার্জিলিং মার্কেট ঘুরে এলাম, মানে ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডে পরেছি আর ফ্রন্টটা ব্যাকে ছিল। তো মিস্টার সাহা অবধি নোটিস করেনি, আর আমি নিজেই বুঝতে পারিনি, আর ও কি বুঝতে পারবে। নতুন জামা কাপড় কিনলে যা হয়, ভালো করে যেই মানে যত তাড়াতাড়ি শপিং করেছি তত তাড়াতাড়ি রেডি হয়েছি, আর তাই আমার সাথে এই গন্ডগোলটা হয়ে গেল। তারপর আমরা সবাই ডিনার করে নিলাম, আর ডিনারের মেনুতে ছিল মিক্সড ভেজ, তারপর পনির, চিকেন, বাটার রুটি, ফ্রাইড রাইস, আর পাঁপড়, সালাড, আর ডেজার্টে ছিল রাইস ক্ষীর। তো এই ছিল আমাদের ডিনার। তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখলে আমার পেজটি ফলো করে দিও যদি ভালো লেগে থাকে তোমাদের। আজকের জন্য টাটা। দার্জিলিং ব্লগ পার্ট 3 নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানি এবার তোমরা সবাই রিভার্স করে দেখবে যে সত্যিই কি আমি উল্টো করে স্পোর্টিংটা পরেছি বা টি-শার্টটা পরেছি। যাও গিয়ে দেখে আসো।